হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পোষেন চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের ঘুরে দেখাবো বারাসাতের বর্তির বিল। আর এই বর্তির বিল কিন্তু এখন বারাসাতের ডাল লেক নামে কিন্তু বেশি ভাইরাল হচ্ছে। আর এই বর্তির বিলে এখন কিন্তু নৌকা নৌকার সিজন কিন্তু চলে এসছে। এখানে নৌকায় করে বিভিন্ন ধরনের কিন্তু ফটোশ্যুট বলো, প্রি ওয়েডিং শ্যুট বলো, সব কিছু কিন্তু করতে পারবে। এছাড়াও কিন্তু নৌকায় ভ্রমণও করতে পারবে। চলো তাহলে আজকে এই বর্তির বিলটাই তোমাদের পুরো ঘুরে দেখা। বন্ধুরা, যেদিন আমি বর্তির বিলে গেছিলাম সেদিন ছিল রবিবার। আর এই রবিবারে বর্তির বিলে এতটা পরিমাণে ভিড় হয়েছিল, ঠিক যেন দুর্গাপুজো দেখতে গিয়ে যেমন লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়, ঠিক তেমনভাবেই আমাদের কিন্তু লাইন দিয়ে এই বর্তির বিলে ঢুকতে হয়েছিল। তো এখানে রাস্তার পাশ দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বাইক কিন্তু যারা বাইকে করে এসছে অলরেডি কিন্তু ওরা লাইন দিয়ে বাইক পার্কিং করেছে এখানে। তো আমিও এখানে বাইকটা পার্কিং করে সোজা কিন্তু বর্তির বিলের দিকে যাচ্ছিলাম। যেহেতু এখন বর্ষাকাল, আর এই বর্ষাকালে বর্তির বিলে যে রাস্তাগুলো থাকে সেখানে কিন্তু জল জমে গেছে, তার কারণে আমরা বাইক নিয়ে বেশিটা দূর কিন্তু যেতে পারবো না। আমি ভেবেছিলাম বাইক নিয়ে যাব, খুব কিন্তু সুন্দর লাগে। তো যাই হোক, আমি এই ভিড় দেখে সত্যি আমার কিন্তু মাথা নষ্ট। তো দেখো, এই যে সামনে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু প্রায় 15-20 মিনিট ধরে এই যে জ্যামটা ছিল, এই জ্যামটা কিন্তু সরেছিল। তারপরে আমরা জ্যাম কাটিয়ে কিন্তু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, যারা বর্তির বিলে এসেছো তারা জানো যে এই টাইমটা বর্ষাকালে বর্তির বিলে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়। দূর দূরান্ত থেকে অনেকেই আছে যারা কিন্তু এই বর্তির বিলে ঘুরতে আসে। যেহেতু বন্ধুরা এই বর্তির বিল প্রায় 2018 সাল থেকে কিন্তু সমানভাবে কিন্তু এখনও ভাইরাল আছে। 2018 সালে ইউটিউব অ্যান্ড ফেসবুকে এই বর্তির বিল কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, এবং 2025-এ দাঁড়িয়ে এই বর্তির বিল নতুন এক নামে কিন্তু ভাইরাল হয়েছে, যেটা বারাসাতের ডাল লেক। অ্যাকচুয়ালি ডাল লেক কেন বলা হয়েছে, এই যে জলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিঘার পর বিঘা জমি কিন্তু শুধু জলে কিন্তু ভরা। আর যেখানে নৌকা ভ্রমণ করতে খুবই কিন্তু সুন্দর লাগে। প্রকৃতির মাঝে এমন একটি সুন্দর জায়গা কলকাতার কাছাকাছি খুবই কিন্তু কম দেখা যায়, যার কারণে কিন্তু এত মানুষের সঙ্গম, এত মানুষের কিন্তু ভিড় কিন্তু এখানে হচ্ছে। তো দেখো, এখানে যে নৌকা ভ্রমণ তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু 100 টাকা করে লাগবে, 100, 150, 200 করে লাগে, যে যেমন টাইম ঘুরবে তেমন কিন্তু টাকা কিন্তু এখানে লাগবে। এছাড়াও এখানে চলে প্রি ওয়েডিং শ্যুট বলো, ফটোশ্যুট বলো, এবং বিভিন্ন ধরনের রিলস ভিডিও, ইউটিউবের ব্লগ ভিডিও বানানোর জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ইউটিউবার বলো এবং যারা ফটোশ্যুট করে তারা কিন্তু এখানে এসে ভিড় জমায় প্রত্যেক বছরের প্রত্যেকটা সময়। আর বিশেষ করে বর্ষাকালে এই জায়গাটি কিন্তু স্পেশালি কিন্তু এই কারণেই ভিড় হয়। বন্ধুরা, তোমরা এই জায়গাটা দেখো, বিঘার পর বিঘা জমি কিন্তু পুরোটাই কিন্তু জলের তলায়। আর এই জায়গাটা দেখে একদম কিন্তু নদী মনে হচ্ছে। এপার থেকে ওপার কতটা ছোট লাগছে তোমরা শুধু দেখো, ঠিক আছে? এইখান থেকে যখন তোমরা নৌকা চড়বে তখন কিন্তু তোমাদের কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগবে। আর এই কারণেই বর্তির বিলে এই বর্ষাকালে সব থেকে বেশি ভিড় হয়, যেহেতু এখানে তোমাদের প্রথমেই বললাম যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তোমরা কিন্তু এখানে আসলে উপভোগ করতে পারবে। বন্ধুরা, আমরা এই বর্তির বিলে গেছিলাম বিকেল টাইমে। আর বিকেল টাইমে যখন সূর্য অস্ত যায় তখন এই জায়গাটা আরও বেশি কিন্তু সুন্দর লাগে। আর বিকেল টাইমে এই কারণেই একটু কিন্তু বেশি ভিড় হচ্ছে এই কটা দিন বর্তির বিলে। এবার আমি তোমাদের বলে দিই তোমরা এই বর্তির বিলে আসবে কীভাবে। তোমরা যদি এই বর্তির বিলে আসতে চাও তাহলে বারাসাতের দিক থেকে এবং ব্যারাকপুরের দিক থেকে, দুদিক থেকে কিন্তু তোমরা আসতে পারো। বারাসাতের দিক থেকে আসতে হবে তোমাদের নীলগঞ্জ ব্যাংকের মোড়, এবং ব্যারাকপুরের দিক থেকে যদি আসো তাও তোমাদের আসতে হবে নীলগঞ্জ ব্যাংকের মোড়। ব্যাংকের মোড় থেকে প্রায় 10-15 মিনিট আগালেই, সামনের দিকে আগালেই তোমরা কিন্তু পেয়ে যাবে বেড়াবেড়িয়া মোড়। এই বেড়াবেড়িয়ার মধ্যেই কিন্তু এই বর্তির বিল। তোমরা যদি না চিনতে পারো তাহলে জিজ্ঞাসা করবে নীলগঞ্জ ব্যাংকের মোড়ে এসে কাউকে বর্তির বিলে যাব, তারা কিন্তু তোমাদের রাস্তা দেখিয়ে দেবে। বেড়াবেড়ির মোড়ে এসে সোজা রাস্তা দিয়ে চলে আসবে, সেখান থেকে প্রায় 15 মিনিট লাগবে এই বর্তির বিলে কিন্তু পৌঁছাতে।
এই বর্তির বিলে তোমরা আগে কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আসোনি তারা কিন্তু একবার এসে এই বর্তির বিলে কিন্তু ঘুরে যেতেই পারো, কারণ কলকাতার কাছাকাছি এরকম লেকের রূপ নেওয়া জলাশয় খুবই কিন্তু কম আছে। একবার এসে কিন্তু এখানে ঘুরে যেতেই পারো। আর যারা যারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই বর্তির বিল জায়গাটি কেমন লাগে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক।